নমস্কার বন্ধুরা, ইচ্ছাগুড়ির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা চলে এসেছি আমার বোনের বাসায়, চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদে। তো এরপরে ওদের বাসা আসার পরে আমরা ঘুরতে বেরিয়ে গিয়েছি। আমরা আসলে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদের পাশে একটা ছোট্ট শিশু পার্কে। তো দেখুন, আমরা গাড়িতে যাচ্ছি, আমি আর বলি। সৌম্যদীপ ওর বাবার কোলে আসে, সেটা তো দেখতেই পাচ্ছেন। তারপর আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। তো বেশ মজা হচ্ছিল, ভালো লাগছিল। আর দেখতেই তো পারছেন আমরা সবাই মিলে কতটা মজা করে করে যাচ্ছি। তো আমারও ভালো লাগছিল, ভিডিও করছিলাম। ভাবছি একটু চশমাও নিয়েছি, এটা অবশ্য সৌম্যদীপের বাবার সানগ্লাস। তো যাই হোক, আসুন দেখি। দেখুন, আমরা পার্কের ভেতর ঢুকে পড়েছি। সৌম্যদীপ তো এসেই দুষ্টামি শুরু করে দিয়েছে, একা একা হাঁটতে লেগে গিয়েছে। তো আমি ওকে সঙ্গ দিলাম, আর হাতটা ধরলাম। তো সে তো কোনোভাবেই আমার কাছে থাকবে না। সে চেষ্টা করছিল কোনোভাবে ছুটে যাওয়া যায়, তারপরও আমি তাকে একটু ধরেই যাচ্ছিলাম, কারণ এসে যদি হাতটা ছেড়ে দিই, হ্যাঁ দেখুন, ছেড়ে দিতেই হয়েছে আমাকে। তো তাপসদা সবার আগে চলে গিয়েছে, তারপর সৌম্যদীপ, তারপর সৌম্যদীপের বাবা একটু ভিডিও করছিল। আমি আমার বাবাটার হাত ধরতে চাইলাম, সে হাত দিল। তো আমাদের আসলে দিনটা অনেক ভালো কেটেছিল। দেখুন আমার চাঁদ কুমারটা কি করছে, ওর বাবা ডাকছিল, মাঝে মাঝে পেছন ফিরে ফিরে তাকাচ্ছিল। কি যেন একটা দেখাচ্ছিল সৌম্যদীপ। আমি আর বলি হাঁটছিলাম, তো হাঁটতে হাঁটতে অনেক কিছুই দেখা যাচ্ছিল, ভালো লাগছিল। শিশু পার্কটা বেশ সুন্দর, বেশ সুন্দর, সত্যি বেশ সুন্দর। আমি এখান থেকে ছবি তুলবো বলে সেরকম পোজ নিয়েছি। দেখুন, ফুলের সাথে কয়েকটা ছবি তুলবো, তো ভিডিও চলছিল সাথে, আর কয়েকটা ছবিও নিলাম। তো হাঁটছিলাম, বুলিয়া তাপসদা আলাদা একটা জায়গায় ছিল। সৌম্যদীপের বাবা আমার ভিডিওটা করে দিচ্ছিল, যদিও অনেক রিকোয়েস্টের পরেই সে আমার ভিডিওটা করে দিচ্ছে। ওই দেখুন, বুলি চলে গিয়েছে, বুলির সাথে এখন সৌম্যদীপ রয়েছে। সৌম্যদীপ তো এদিক থেকে ওদিক ছোটাছুটি করছিল, তাই বললাম চলো বাবা আমার সাথে। তো বুলি তাপসদাকে খুঁজতে বেরিয়ে গেল। তোকে বললাম যাই, তো বললো না, আমি আগে ওকে খুঁজে বের করি, তোরা যা ওদিক দিয়ে। তারপরে আমরা যাচ্ছিলাম। দেখুন, সৌম্যদীপ আসলে ভেতরে যাওয়ার চেষ্টা করছিল, যে বাউন্ডারিটা দেখছেন, গ্রিলের বাউন্ডারি, ভেতরে অনেক খেলনা ছিল বাচ্চাদের, তো সেখানে যাওয়ার জন্যই যেতে চাচ্ছিল, তো পারছিল না। এজন্য কত মন খারাপ করে ওখানে দাঁড়াচ্ছিল। আমার তো দেখে অনেক খারাপ লাগছিল আমার বাচ্চাটাকে। তো ও যেতে চাচ্ছে, বাট ওর কত মন খারাপ হচ্ছে, ও যেতে পারছে না। দেখুন, বারবার এখানে দাঁড়াচ্ছে আর ভাবছে যে কিভাবে ও ওখানে যাবে। তো আমার তো অনেক মন খারাপ হচ্ছিল, এজন্য আমি একটু আগে আগে হাঁটছিলাম। হেঁটে বললাম যে দেখো তো কোন দিক দিয়ে গেটটা আছে। তো এরপর বললাম বাবা এদিকে আসো। তো হাঁটছিলাম, ও এবার খুশি হচ্ছিল একটু, ও হাঁটছিল, দৌড়াচ্ছিল, মানে ও ভেতরে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিল। দেখুন, আমার হাত সরিয়ে দিচ্ছে বারবার। তো আমরা এসে গিয়েছি, ভেতরে ঢুকেছি। এসেই ও সিংহের কাছে উঠবে, তো এখান থেকে আমি কয়েকটা ছবি নিলাম। আর ও কি বলছিল, সিংহ মামা, সিংহ মামা। এরপর তো দৌড়াদৌড়ি শুরু করে দিল। এখানে হরিণ, এখানে বাঘ, এখানে সিংহ, এখানে বাঁদর, এরকম করছিল। দেখুন আমার বাচ্চাটা কতটা খুশি হয়েছে, আমার অনেক ভালো লাগছিল। কয়েক ঘন্টায় আমার বাচ্চাটা কতটা মজা পেয়েছে। ইভেন ওর কেন, শুধু আমাদেরও অনেক ভালো লেগেছে, জাস্ট অনেক ভালো লেগেছে। আর দেখুন, প্রত্যেকটা বাবা মাই তো চায় যে না, তার সন্তান সুখে থাক, ভালো থাক, খুশি থাক। আর সেই জন্যই এখানে শিশু পার্কে এসে দেখতে পেলাম যে প্রত্যেকটা বাবা মা আসলে তাদের সন্তানদের প্রতি
কতটা কনসাস। বিকালবেলার দিকে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসেছে শিশু পার্কে ঘুরতে। বাচ্চাদের মাঝে মাঝে একটু পার্কে বা অন্য কোথাও ঘুরতে গেলে ওরা ভালোই লাগে ওদের। দেখুন এখানে আরেকটা সমস্যা হয়ে গেল, সমদ্বীপ এই ঘোড়াটায় উঠবে কিন্তু ওই বাচ্চাটা আগে চলে এসেছে। ও যদি ওকে সরাচ্ছিল, তারপরে ওর মাসিমণি বুলি তো ওকে নিয়ে আরেকটা ঘোড়ায় বসিয়ে দিল। তো ওইটার দিকেই ওর লক্ষ্য ছিল, তারপরও না পেয়ে এটাই ধরলো, বারবার ওটার দিকে তাকাচ্ছিল। যাই হোক, আমার সোনা পাখিটার একটু মনে হয় মন খারাপ হলো। তারপরে তো ঘোড়া উঠছিল, কি যেন একটা দেখালো, আচ্ছা ও আবার উঠবে আরেকটা জায়গায়, আরেকটা কিছু ছিল তো সেখানে ও আবার যাবে। মানে কি করবে, কোনটা রেখে কোনটায় যাবে? বাচ্চাদের মন তো এক সময় এক এক রকম করে। দেখুন এবার ওই বাচ্চাটা এখানে গিয়েছে, এবার সৌম্যদীপ এখানে চলে গিয়েছে, ওরও ঘুরছে এখানে, এবার ও আবার ওখানে উঠবে। যে স্ক্রিনে যে দুইটা বাবু দেখতে পাচ্ছেন, আসলে এরা দুই ভাই। তো বেশি দিনে ছোট বড় হয়তো না, 18 মাস হবে এরকম ওর মা বলছিল। তো যাই হোক, ওর বাবা এসে সৌম্যদীপকে ওখান থেকে নিয়ে গেল। বাচ্চাদের জন্য নয়, এটা খুব ছোট বাচ্চাদের জন্য এটা নয়, বাচ্চাদের জন্য বটেই, কিন্তু খুব ছোট বাচ্চাদের জন্য আরেকটাও আছে খেলার জন্য। তো সেখানেই ওর বাবা ওকে নিয়ে যাচ্ছিল, আমি আর বুলি কথা বলছিলাম। তো বুলি তো বারবার বলছিল আমাকে কেমন দেখাচ্ছে। বুলিকে আসলে খুব সুন্দর লাগছিল হলুদ শাড়িতে। এই শাড়িটা বড় মা এনে দিয়েছে ইন্ডিয়া থেকে ওর জন্য, তো ওকে অনেক ভালো লাগছিল। দেখুন আমার বাবাটা, এটা আপনাদের ভাষায় কি বললে আমি জানি না, কিন্তু ছোটোবেলায় আমরা বলতাম যে সরাত খাচ্ছি, তো সেরকম একটা কিছুই হবে। দেখুন কতটা খুশি হচ্ছে, কতটা হাসছে, ওর বাবা ওকে এরকম করছে। আসলে সত্যি কথা বলতে ওর বাবা ওর অনেক টেক কেয়ার করে, চেষ্টা করে। সৃষ্টিকর্তার আশীর্বাদ আর সবার আশীর্বাদ সব কিছু মিলিয়েই তো একটা সংসার ভালো হয়ে ওঠে। তো যাই হোক, আমার বাচ্চাটা আজকে অনেক খুশি ছিল। এই দেখুন কারা, জাস্ট ওয়াও লাগছিল এরা। আমি ছোটবেলার মতো দোল খাচ্ছিলাম, কত ভালো লাগছে দেখুন। তাপয়দাকে মনে হচ্ছিল তাপয়দার একটু একটু ঘুম আসছে। তো যাই হোক, তাপয়দা একটু অন্যমনস্ক ছিল, বাট বুলি অনেক এনজয় করছিল, অনেক কথা হচ্ছিল। বুলিকে দেখে মনে হচ্ছে যে বুলি তো অতটা দক্ষ না, কিন্তু তারপরেও করছে। দেখুন তারপর আমি তাপয়দাকে বললাম আর বুলিকে বললাম যে আপনারা এখানে গিয়ে বসুন, এক জায়গায় দুজন বসলে ভালো লাগে। তো এবার আমি সৌম্যদীপের বাবার আর সৌম্যদীপের একটু ছবি তুললাম, একটু ভিডিও করলাম। ওরা সৌম্যদীপ ঘোড়ায় উঠেছে, সৌম্যদীপের বাবা সৌম্যদীপকে কোম্পানি দিচ্ছে। তো সৌম্যদীপের বাবাও একটু ভাব নিল, বেশ একটু ছবি টবি তুললো। আমার সোনা পাখিটার সাথে ওর বাবার একটু ভিডিও, একটু ছবি টবি তুলে দিলাম। সৌম্যদীপকে নামানোর চেষ্টা করছিল, বাট সে তো নামতেই যাচ্ছিল না, যে সেখানে নামবে না, সে ঘোড়ার পরে বসবে। তারপরও সৌম্যদীপের বাবা নামিয়ে দিল। এরপর তো আবার ছোটাছুটি শুরু হয়ে গেল। আমি আবার চলে আসলাম ওদের ভিডিও করার জন্য। দেখুন ওরা কত খুশি ছিল। তাপয়দার বলি অনেক খুশি ছিল। এবার কয়েকটা ছবি তুলে দিলাম।
আমি বললাম একটু হাসতে, তারপরে দুজনের দিকে তাকিয়ে একটু ছবি টবি তোলা হলো। আমি সৌম্যদীপের বাবার আর সৌম্যদীপের আরেকটু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। সে তো হরিণের কাছে গিয়েছিল, ওর বাবা এদিকে আমার কাছে পাঠানোর চেষ্টা করছিল বাবুকে। তো দেখুন এইটাতে উঠবে, এই বসার জায়গাটা আসলে মানে পার্ক এমন একটা জায়গা যেখানে আসলে মানে একটা বাচ্চাদের জন্য তো খুবই, ইভেন কালকে আমাদেরও ভালো লাগছিল। আমি বলছিলাম যে ছোটোবেলায় ফিরে এলাম মনে হচ্ছে। তো সৌম্যদীপের বাবা আসলো, দেখুন সৌম্যদীপের বাবা আর সৌম্যদীপ বসে পড়েছে। এবার ওদের একটু ভিডিও করার চেষ্টা করলাম। সৌম্যদীপের বাবা বলছিল খুব ভালো লাগছে, দেখুন আমরাও ছোটোবেলায় ফিরে গেলাম, আমি আর বুলি। আমার তো খুবই ভালো লাগছিল। তো বুলি একটু একটু কম দোল দিচ্ছিল, আমি তো বেশ জোরে জোরে দোল দিচ্ছিলাম। এইগুলো নিয়ে কথা হচ্ছিল। যাই হোক, ভিডিও ম্যানে হয়তো তখন ছিল তাপয়দা, আর আমার ভালো লাগছিল। মনে হচ্ছিল এখান থেকে আর উঠবো না, কত যে ভালো লাগছিল বোঝাতে পারবো না। এরপরে সৌম্যর বাবাকে বললাম এসো, তারপরে আমরা তিনজন একসঙ্গে আমার সোনা চাঁদটাকে নিয়ে দোলনায় উঠেছি। খুব ভালো লাগছিল আমাদের। তো সৌম্যদীপও হাত কানে নিয়ে হ্যালো দিদিভাই করছিল, কারণ ও দিদিভাই তখন ফোন করছিল, আমি ফোনটা রিসিভ করিনি, যে আমরা একটু পরে রিসিভ করব। পরে ওর বাবার সাথে অবশ্য কথা হয়েছে। সৌম্যদীপের তো অনেক মজা হচ্ছিল, সৌম্যদীপ দোল খাচ্ছিল। সৌম্যদীপের বাবা সানগ্লাসটা চোখে দিল। যাই হোক, খুবই ভালো লাগছিল, জাস্ট বোঝাতে পারবো। দেখুন, আমি একটা যুদ্ধ জয় করতে যাচ্ছি, যেটা আমি কোনোদিনই করিনি। আসলে আমার জন্য একটা যুদ্ধের মতোই ছিল। আমি আর তাপয়দা কতটা সাহসী আসলে বোঝাই যাচ্ছে ভিডিওটা দেখে। সৌম্যর বাবা আর বুলি তো ভয়ে উঠতেই পারলো না নৌকায়, তো আমরা তো উঠেছি। দেখুন আমি কতটা সাহসী, ইভেন তাপয়দার আমি বেশ সাহসী, যার কারণে আমরা এই রিস্কটা নিয়েছি। সবাই বলছিল তুমি পারবে না, তুমি ভয় পাবে, এটা সেটা বলছিল, কিন্তু তারপরেও আমি উঠেছি। তো যখনই মেশিনটা স্টার্ট করে দিল, দেখুন আস্তে আস্তে স্টার্ট করছে, আর নৌকাটা দোল খেতে শুরু করবে। এই দেখুন শুরু হয়ে গেছে, নৌকাটা দোল খাচ্ছে। আস্তে আস্তে এত উপরে নিচ্ছিল, যদিও আমার একটু একটু ভয় করছিল, তারপর ওইভাবে আসলেই করতে পারিনি। মানে এত উঁচুতে নিচ্ছিল যে কোনো কারণে ভয় পেয়ে যায়, স্বাভাবিক এটা। আমারও ভয় আসলে করছিল, কিন্তু আসলে এভাবে বলতে পারিনি। দেখুন কতটা উঁচুতে উঠছে, আর এটা যেহেতু প্রথম আগে কখনো এরকম এক্সপিরিয়েন্স হয়নি, তো এটা তো স্বাভাবিক, ভয় লাগবেই।
তো যাই হোক, তাপয়দা বারবার বলছিল আরে ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই, ভয় পেও না, ভয় পেও না। আর ভিডিওটা বুলি করছিল, আর বুলি মনে মনে হাসছিল, মনে মনে না, ও আসলেই হাসছিল আমি কি করি এটা দেখার জন্য। হ্যালো বন্ধুরা, আমরা এসেছি চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনা মসজিদ শিশু পার্কে এসে আমরা বোট সাফারি করছি। বোট সাফারিতে ড্রাইভার হিসাবে আছেন আমাদের বুলি বিশ্বাস এবং তাপস কুমার। আমরা প্যাসেঞ্জার হিসাবে আছি সৌমদীপ রায় এবং তুলি বিশ্বাস। হাই বাবা, একটু হাই বলো। হাই হাই বলছে। তুমি আগে আসতো, মাথা তাকাও, সামনে দিক তাকাও, এই সামনে তাকাও, ছবি তুলতেছি। এটাই আমার সব থেকে আনন্দ লাগতেছে। ওরে কত ছবি উঠেছিল। আচ্ছা এইটাই উঠা যায়, এটা কি ওরা ওই যে বানরের খাঁচা অজ্ঞান হয়ে যাবে। এটা কি হয় না, এটা আরো ভালো লাগে। এটা এরকম লেভেল থাকে, এরকমই থাকে, পুরোটা এরকম থাকে। এ না রে তুলি বাবা, এদিকে এদিকে চলো, কামে দিলে তোরা কি রাম দে দাঁড়াও। কাঁচা না, কাঁচা দিয়ে সুন্দর করে করো। না রে শাড়ির জন্য আসছে। সৌমদীপর বাবার কোলে উঠেছে, তারপর কাঁধে উঠেছে। দেখুন আমরা কি কি দেখেছিলাম সেগুলো এখন দেখাবো। হরিণ ছিল, তারপর ময়ূর ছিল, পার্কটা মোটামুটি ভালো। হরিণ, ময়ূর, বানর এগুলো ছিল, এগুলো আমরা দেখেছি। তারপর তাপসদার বুলি চলে গেল ফুচকার কাছে। তারপর আমরা যে ওখান থেকে ফুচকা খেলাম, সৌমদীপকে ওর বাবা খাইয়ে দিচ্ছিল। এখানে ওর বাবার মনটা খারাপ খারাপ লাগছিল, কেন বুঝতে পারিনি। তারপরে জিজ্ঞেস করলাম, বলল কিছু হয়নি। বাবা বাবা তাপসদা বুলিকে খাইয়ে দিল। হাউ রোমান্টিক। সৌমদীপ একটা চিপস আনতে গিয়েছিল, কিন্তু ওকে আসার সময় ফুচকার দোকান থেকে এই ভাইয়াটা ওকে একটা ফুচকা দিল। ও থ্যাংক ইউ বললো এবং সবাই অনেক খুশি হলো।